বিদেশ যাইব তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার কুতুচার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লিখে চেইন ফাটাইছে। তখন আইতো পারতো না চেইন দিলে এই স্ক্যানিং এ ধরা পড়া যে মেশিনও এলাকা তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এটা ধরা পড়তো না। এই কুতুচার কাছে তোমার লাগে আম্মা তে বিদেশতে চেইন ফাড়াইছে, হেই চেইন তুমি লুহাইল্লা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিনীর মতো টানা ফিন্দে রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, পায়ে মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন নিবেদির ভাব ধরে রইছ, তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই গিয়ে। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেন আম্মা? তোমার সবাই যায় বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারে দিকা, ঠিক কিনা কম? 3500 নাম্বার মোবাইলটা ফাঁবে না, নাম্বারের সাফে এটা অনেক সময় ফাঁকতো, শেষে ফুললেও দেবে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমার আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের বুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি, বেড়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বড় বড় অসুখের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চায়, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে, আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা? একটা ফুও লইতেন না আম্মা। যেদিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে, সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান বন্দী শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? দাঁড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে, আর বেড়িতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেপা টেপা, কি সুন্দর ঘর, সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী, ধান কাটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী, সুবহানাল্লাহ কয় না? তুমি মিস্ত্রি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বড় সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে কইল, এই জামাত ইসলাম যে, তারপরে কি আরো যে ইসলামী দলটা, তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রিবিলে বোরখা ফরাই লেগো। আমি ঠেহা কি ঠেহারা লাগছে টাকাটা বোরখা, আমরা কি কাপড়ের দোকান দিচ্ছি? যে সব এই ইসলামী হুজুর যারা
তারা কাপড় কাটতে কাটতে আপনার বোরখা বানাইতে উঠে আনে তো আপনি যদি উদম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদম করে ছাইড়া দেন তাহলে আমি ডাক দেউ টাকারা এই যে আপনার কুত্তার উদম ওই হাফ প্যান্ট কিনতেছে কেনা কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনার কথা কয় হাফ প্যান্ট কিনতেছেন জীবনে ছাগলটা কিনতেছে তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ আসতে আছে কেউ হাফ প্যান্ট কিন দেয় না তো কার হাফ প্যান্ট কাটাই কিন দেয় কার হাফ প্যান্ট কে পরাবে কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই ঠিক কিনা তুমি কি করবে এটা তোমার ব্যাপার তোমার বউরে তুমি উদম করেছো কে রে আমরা তো অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর বাবি অসুখতে এবার তারে কি ফিট টাইম মতন যাবো তারে ফানির তলে সুবা দিয়ে বুট বলি সরে তার কি গোনা মাফ হইব তা তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে তুই বিয়া করছো তোর বউ সুন্দর হোক কালো হোক লম্বা হোক বাচ্চা হোক যেই হবেও তোর বউয়ের ছবি তুই পত্রিকা দেওয়ান আর বাজারও তো লজ্জা এক কথায় ঠিক কিনা লজ্জা আছে না সরম আছে তোর লজ্জা সরম আছে কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না ঠিক কিনা যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না ঠিক কি না আপনার তো ব্যক্তিত্ব না কি আর বেড়া কি আর বেড়ি আমরা ইসলাম দুনিয়া সংসার করে গেলাম আর ঠিক কিনা কও তোমার বউয়ের তুমি কেমনে রাখবে না তোমার দায়িত্ব আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন আলী বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সুবহানাল্লাহ কোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন আলী বলছে যে হ্যাঁ ভালো আছি এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন আলী এত রাগান্বিত হয়েছে বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্যাণ আলাদা করে দিতাম সুবহানাল্লাহ বলবেন না এটি কই পৌরুষ এটি কই ব্যক্তিত্ব এটি হলো বেড়ায় ঠিক কিনা কও তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে কিরম রে ভাই সাহেব ভাবি কিরম কত সুন্দর করে করছে এই যে বেডে এইতে যদি সাদু উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যাই যায় তো এই বেটি বানতে গেলে তখন ফেস থেকে যাবো গা এই ফেসে নিয়ে বেটি ফোড়ে যাই সাদের তো চিন্তা মারে এটা ঠিক কিনা আমরা কি ব্যালেন্স করছে দেখা কয় সমাজে নারীর অবদান আছে পুরুষের অবদান আছে একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবো নি রে কতখানা লাগবো নি তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে সভ্যতার চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না চাকা লাগবেই চাকার দুইটা অংশ একটা হচ্ছে টিউব আরেকটা হচ্ছে টায়ার এই দুইটা মিলেই হইলো চাক্কা এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ একটা হইলো পুরুষ আরেকটা হইলো মহিলা এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর না কতখানা পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয় আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয় টিউব কি বাইরে না ভিতরে কথা কানা বাইরে না ভিতরে এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাকাম না এটা করতেই তো পারো আমার কি বেহতার হয়েছেন নি সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মানুষে আমার কেউ দেখা না আমার ভিতরে হালাই রাখছে আমি ওখান থেকে বাইরে থাকাম আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে বেড়ায় সেইটা কইছে তৈলে বাইরে দিয়া তুমি থাও আমি ভিতরে থাকি যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে ঠুস হয়ে একটা আওয়াজ হয়েছে এবি দিয়ে না টিউবটা আসে না গেছে রে আল্লাহ
বানায় টিউবটা বানাইছে নরম কইরা, বলছে এই টিউব তুই ভিতরে থাকবি, টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি, তোর উফরে দিয়া লাডির গুতা যাবো, ফাত্তরের উফরে দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরে দিয়া চালাই যাবি, হার্ড ব্রেক করবি, টায়ার ফোড়া গন্ধ ছুটবো কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো ফাটতো না, হুসই আওয়াজ হইতো না, এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা তোমাদের টিউব হইলো নারীরা, আম্মা গো তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়, পুরুষের চামড়া খড়কুইয়া, এটা রোদেও ধরে না পানিও ধরে না, এটা লাগাই দিলে মাসাল্লাহ এরকম বেলঘা ফুটে ঢুকি চয় না। আর মা তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়কুইয়া হইয়া যায়, বেড়াইতে ধরলে মনে হয় বাসের সুন্দর ধরে। ও আম্মা উলসাফারার আম্মারা তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে, তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে হাঁটতে পারতা না, তোমার ভিতরে কান দিছে বেড়াইতে দান সরাইয়া না দিব, তুমি আমাদের ওই আলো এ ছায়াতে বসে বসে দানগুলা ওই চাউলগুলা কুড়া যে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা, তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা, তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তোলো, আমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তোলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আশকারা নামাস্কারা গীতা গীতা দিতে থাও, আমার কোনো আপত্তি নাই গো আম্মা। তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেআই রে না। আমরা হেঁটে বিদেশে আইব হগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেআই আইব নাকো ফুল কালো দুল গলাত মালা এত বালা, একবারে দামি কাপড়টা বার কিনা বেআই ভিতরে আসে, ভিতরে আসে, আপনার তো বেআই না, তে বিদেশ আইব তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার দুই চার কাছে সিগারেটের কাগজ দেখেছে, তোমার লিখে চেইন ফাটাইছে, তখন আইতে পারতো না। চেইন দিলে এই স্ক্যানিং এ ধরা পড়ে যাবে মেশিনও, এর লিগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এটা ধরা পড়তো না। এই কুদ্দুচ্চার কাছে তোমার লাগে আম্মা তে বিদেশতে চেইন ফাড়াইছে, হেই চেইন তুমি লুহাইল্লা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে হেই চেইন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিন্নির মতো টানা ফিন্দা রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, পায়ে মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন্নি বেডির বাপ ধরে রইছ, তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই গিয়ে। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা? তোমার সবাই যায় বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারে ডিকা, ঠিক কিনা? 3500 নাম্বার, মোবাইলটা ফাঁবে না, নাম্বারের সাফে এটা অনেক সময় ফাটতো, শেষে ফুললে উঠে বেঁধে রয়েছে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমার আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের বুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি, বেড়ে কইছে তুমি ভিতরে থাকো,
তোমারে নরম করে বানাইছি। এখন এক বড় বড় অসুখের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চায়, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা? একটা ফুও লইতেন